गुड मर्निंग स्टूडेंट्स। देखो क्लास 12 ছাত্র ছাত্রীরা তোমরা দেখেছো আগের দিন আমি অন কিলিং এ ট্রি গিভ প্যাটেলের অন কিলিং এ ট্রি নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা প্রথম পার্টটা পড়েছি। তো আগের দিন পর্যন্ত আমরা যেখানে থেমেছি, যেখান পর্যন্ত আমরা দেখেছি যে কবি দেখাতে চাইছেন দ্য গ্রোথ অফ এ ট্রি অ্যান্ড ইটস স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ একটা গাছ কতটা লড়াই করে বেঁচে থাকে, একটা গাছ কেমনভাবে বছরের পর বছর ধরে তার পুষ্টি, খাদ্য, জল ইত্যাদি শোষণ করে কেমনভাবে বছরের পর বছর ধরে ধীরে ধীরে একটা গাছ বেড়ে ওঠে। কিন্তু মানুষ সেই গাছটাকে কেটে ফেলে, কিন্তু তা সত্ত্বেও সেই গাছটা মরে না। গাছটা আবার নতুন করে পাতা গজিয়ে, আবার নতুন করে ডালপালা মেলে, আবার সেই আগের মতো আকারে পরিণত হয়। তাহলে আমরা আগের দিন দেখেছি যে একটা গাছকে মেরে ফেলা, টু কিল এ ট্রি ইজ নট এ সিম্পল টাস্ক, ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, ইট ইজ এ টাইম টেকিং প্রসেস। দেখো আজকে আমরা তার পরের জায়গাটা দেখব, নো। দ্য সিঙ্গেল ওয়ার্ড নো ইজ ভেরি ভাইটাল। কি বলতে চাইছেন কবি? নো মানে না, অর্থাৎ দ্য প্রসেস অফ জ্যাবিং, হ্যাকিং or chopping cannot kill a tree, cannot destroy a tree completely, cannot destroy a tree entirely। একটা গাছকে পুরোপুরিভাবে মেরে ফেলতে পারে না, তার জন্য না শব্দটাকে ব্যবহার করেছেন। এই না শব্দটার মধ্যে দিয়ে আগের প্রথমকার যে স্ট্যান্ডার, সে প্রথমে স্ট্যান্ডার পুরো সেন্সটাকে তিনি বুঝিয়ে দিলেন যে দ্য কিলিং অফ এ ট্রি ইজ নট এ সিম্পল টাস্ক, jabbing or hacking or chopping cannot kill a tree। না, জ্যাবিং বা হ্যাকিং বা চপিং একটা গাছকে মেরে ফেলতে পারে না, তার জন্যই না শব্দটা তিনি ব্যবহার করেছেন। তাহলে কি করতে হয়? হোয়াট ডাজ ম্যান ডু টু কিল এ ট্রি এন্টায়ারলি, টু কিল এ ট্রি কমপ্লিটলি? মানুষ কতটা নিষ্ঠুর, মানুষকে কি করতে হয়, মানুষ কি করে একটা গাছকে পুরোপুরিভাবে মেরে ফেলার জন্য? মানুষ কি করে, মানুষ কতটা নিষ্ঠুর, সেই যে মানুষের দ্য ক্রুয়েলটি অফ হিউম্যান বিংস টুয়ার্ডস দ্য নেচার, টুয়ার্ডস দ্য ট্রিজ ইজ হাইলাইটেড ইন দ্য নেক্সট লাইনস। পরের লাইনগুলোতে ওইটাই দেখানো হয়েছে যে মানুষ কতটা নিষ্ঠুর গাছেদের প্রতি, কতটা নির্মম অত্যাচার করে, কতটা নিষ্ঠুর অত্যাচার করে, নিষ্ঠুরভাবে তাদের উপর ব্যবহার করে মানুষ গাছকে মেরে ফেলার জন্য, তাদের নিজেদের স্বার্থে, তাদের নিজেদের লোভে। দেখো তাহলে কি করতে হয়? হোয়াট আর দ্য প্রসেসেস টু কিল এ ট্রি কমপ্লিটলি? কি কি পদ্ধতি অবলম্বন মানুষ করে একটা গাছকে মেরে ফেলার জন্য? দেখো মানুষ কি কি পদ্ধতি অবলম্বন করে একটা গাছকে মেরে ফেলার জন্য। দ্য রুট ইজ টু বি পুলড আউট। কি করতে হয় তাহলে? আমরা দেখেছি একটা গাছকে কেটে ফেললে রুটটা থেকে যায়, শিকড়টা থেকে যায়, তার ফলে কি হয় দেখলাম না, সেই মাটির গোড়া থেকে আবার পাতা গজায়, আবার ডালপালা হয়, আবার আগের মতো গাছে পরিণত হয়। তাহলে মানুষ কি করে? মানুষ আরো নিষ্ঠুর। মানুষ তখন কি করে না, মানুষ দ্য রুট ইজ টু বি পুলড আউট, ওই রুটটাকে অর্থাৎ শিকড়টাকে কি করে? পুলড আউট, অর্থাৎ উপড়ে ফেলে দেয়। শিকড়টাকে কি করে? উপড়ে ফেলে দেয়। দ্য রুট ইজ টু বি পুলড আউট, শিকড়টাকে তুলে ফেলে দেয়। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, কিসের থেকে উপরে ফেলে দেয়? অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কারিং মাটির থেকে। এই অ্যাঙ্কার শব্দটা হচ্ছে নোঙর। নোঙরে কি করা হয় না, একটা নোঙরের সাথে একটা নৌকাকে বেঁধে রাখা হয় নোঙরে। ফলে কি হয় না, নৌকাটা আর কিন্তু যেতে পারে না, নৌকাটার অগ্রগতি থেমে যায়, নৌকাটা আর যেতে পারে না, নৌকাটাকে বেঁধে দেওয়া হয়। তাহলে নোঙরটা কি করে না, ওই নৌকাটাকে আর এগিয়ে যেতে দেয় না, ধরে রাখে, আঁকড়ে ধরে রাখে। কাকে? নৌকাটাকে। ঠিক একই রকম ভাবে এই যে মাটি, সেই মাটিটা কি করে না, গাছটাকে আঁকড়ে ধরে থাকে। মাটিটা নোঙরের মতোই মাটিটা কি করে? গাছটাকে আঁকড়ে ধরে থাকে, তার জন্য বলা হচ্ছে অ্যাঙ্কারিং আর্থ। বোঝা গেল? তাহলে বলছে দ্য রুট ইজ টু বি পুলড আউট, গাছটাকে তুলে ফেলতে হয় আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, অর্থাৎ মাটির থেকে যে মাটিটা নোঙরের মতো গাছটাকে আঁকড়ে ধরে থাকে, সেই মাটির থেকে গাছটাকে কি করা হয়? পুলড আউট, গাছটাকে উপড়ে ফেলা হয়। ইট ইজ টু বি রোপড, উপড়ে ফেলার জন্য কি করতে হয়?
আমি তো এমনি এমনি উপরে ফেলতে পারবো না। তো উপরে ফেলার জন্য মানুষ কি করে, গাছটাকে পুরোপুরিভাবে শিকড়টাকে উপরে ফেলার জন্য মানুষ কি করে, ইট ইজ টু বি রোপড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হয়, টাইট মানে বাঁধা, তাহলে রোপড টাইট মানে দড়ি দিয়ে বাঁধা, দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হয়, অ্যান্ড পুলড আউট, তারপর সেটাকে টানতে হয়, অ্যান্ড স্ন্যাপড আউট, স্ন্যাপড আউট মানে হ্যাঁচকা টান দিয়ে তোলা। তাহলে প্রথমে দড়ি দিয়ে কাণ্ডটাকে দড়ি দিয়ে বেশ টাইট করে বাঁধলাম, টাইট করে বাঁধার পর সেটাকে কি করে টান দেয়, তাতেও যদি না হয় স্ন্যাপড আউট, শেষে হ্যাঁচকা টান মেরে সেই শিকড়টাকে তুলতে হয়, অর পুলড আউট এন্টায়ারলি, অথবা সেই শিকড়টাকে পুরোপুরিভাবে তুলে ফেলতে হয়। মানে এতটুকুও কিন্তু মাটির ভেতরে থাকলে হবে না, শিকড় যদি থেকে যায় তাহলে সেই শিকড় থেকে কিন্তু আবার গাছের অঙ্কুরোদ্গম হবে, তাহলে গাছের জার্মিনেশন হবে বা গাছ আবার বেড়ে উঠবে। তাহলে বলছে কি করতে হয় না, গাছটাকে উপড়ে ফেলতে হয়, শিকড়টাকে উপড়ে ফেলতে হয়। শিকড়টাকে উপড়ে ফেলতে হলে কি করতে হবে, দড়ি দিয়ে শক্ত করে কাণ্ডটাকে বাঁধতে হবে, বাঁধার পর সেটাকে হ্যাঁচকা টান মেরে শিকড় সমেত পুরোপুরিভাবে পুলড আউট এন্টায়ারলি, পুরোপুরিভাবে সেটাকে তুলে দিতে হবে আউট অফ দ্য আর্থ কেভ। কোথা থেকে, আর্থ কেভ। দেখো এই ফ্রেজগুলো খুব ভালো করে মনে রাখবে, অ্যাঙ্কারিং আর্থ যেটা বললাম, এরপর হচ্ছে তোমার আর্থ কেভ। আর্থ কেভ মানে দ্য গ্যাপিং হোল, যে গর্তটা তৈরি হয় when a tree is pulled out। একটা গাছকে যখন উপরে ফেলা হয়, উপরে ফেলার পর যখন মাটিতে যে গর্তটা তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কি আর্থ কেভ। বোঝা গেল, একটা গাছকে যখন আমি মাটির থেকে উপরে ফেলছি, অটোমেটিক্যালি সেই মাটিতে কি হয়, একটা গর্ত হয়ে যায়, গাছের যে শিকড়টা ছিল সেই শিকড়ের কাছটা ওখানটা গর্ত হয়ে যায়, ওটাকে বলছে আর্থ কেভ। সেই আর্থ কেভ থেকে, আর্থ মানে জানো মাটি, আর কেভ মানে গুহা, এখানে গুহা মানে এখানে গর্ত, তাহলে যখন একটা গাছকে উপরে ফেলা হচ্ছে, যে গর্তটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে আর্থ কেভ। তাহলে সেই আর্থ কেভ থেকে কি করা হয় না, গাছটাকে পুরোপুরিভাবে সেটাকে হ্যাঁচকা টান মেরে তুলে উপরে দেওয়া হয়। তাহলে প্রথম প্রসেস আমরা দেখলাম যে একটা গাছকে যদি মেরে ফেলতে হয় তাহলে কি করতে হবে না, কাণ্ডটাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে সেটাকে হ্যাঁচকা টান মেরে একদম শিকড় সমেত সেই মাটি থেকে, যে মাটিটা তাকে শক্ত করে ধরে থাকে গাছটাকে, সেই মাটির থেকে সেটাকে পুরোপুরিভাবে উপরে তুলে ফেলতে হবে। অনলি দেন, একমাত্র তারপর, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তখনই একমাত্র দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি অর্থাৎ গাছের যে শক্তি সেটা এক্সপোজড, বেরিয়ে যায়। গাছের যে শক্তি, সেই গাছের শক্তিটা বেরিয়ে যায়। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি? হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি? দ্য রুট অফ দ্য ট্রি। দ্য রুট অফ দ্য ট্রি, গাছের যে শিকড় ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, সেটাই হচ্ছে গাছের শক্তি। কারণ আমরা দেখলাম যতক্ষণ শিকড়টা কিন্তু থাকছে, রুটটা যতক্ষণ, মূলটা যতক্ষণ পর্যন্ত থাকছে, ততক্ষণ কিন্তু গাছটাকে মেরে ফেলা যাচ্ছে না। সেই শিকড় থেকে, সেই মূল থেকে কিন্তু আবার গাছ তৈরি হচ্ছে। তাহলে আসলে গাছের শক্তি কোনটা? সেটা হচ্ছে শিকড় বা মূল। তার জন্য বলছে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ, যখন আমরা গাছের শিকড়টাকে পুরোপুরিভাবে উপরে ফেলে দিচ্ছি, তখনই একমাত্র গাছের যে শক্তি বা গাছের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু বেরিয়ে চলে আসছে। দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট। দ্য সোর্স, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি? দ্য রুট অফ দ্য ট্রি। গাছের যে শিকড়টা, দ্য রুট অফ দ্য ট্রি ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি। হয় কারণ গাছের যে শিকড়, একটা গাছ তার শিকড়ের মধ্য দিয়েই মাটির থেকে বিভিন্ন জল বলো, খনিজ পদার্থ বলো বা বিভিন্ন ধরনের পুষ্টি, সেই পুষ্টি কিন্তু মাটির থেকে শোষণ করে কিসের মধ্য দিয়ে? শিকড়ের মধ্য দিয়ে বা মূলের মধ্য দিয়ে। তাই সেই শিকড়টাকে দ্য রুট ইজ ডিসক্রাইবড হিয়ার অ্যাজ দ্য সোর্স অফ দ্য ট্রি। সেই রুটটাকে কি বলা হচ্ছে? গাছের উৎস। হোয়াইট অ্যান্ড ওয়েট, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য রুট অফ দ্য ট্রি? সেই যে গাছের শিকড়, সেই গাছের শিকড়টাকে তিনি কেমন ভাবে তুলনা করছেন দেখো। প্রথমে তিনি বললেন দ্য রুট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, গাছটা হলো, রুটটা হলো, শিকড়টা হলো গাছের শক্তি। তারপর তিনি বললেন দ্য সোর্স অফ দ্য ট্রি, দ্য রুট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের শিকড়টা হচ্ছে গাছের উৎস, যেটার মধ্য দিয়ে গাছ কি করে? বিভিন্ন খাদ্য শোষণ করে। সেই যে শিকড়টা হোয়াইট অ্যান্ড ওয়েট, হোয়াইট সাদা, কেন সাদা? বিকজ ইট ইজ হিডেন আন্ডার দ্য আর্থ ইয়ার্স আফটার ইয়ার। কারণ বছরের পর বছর ধরে সেই যে গাছগুলো, সেই গাছের শিকড়টা সেটা মাটির তলায় থাকে, আর যেহেতু মাটির তলায় থাকে তাই সেটা কালারটা কেমন থাকে? সাদা থাকে।
বাকি অংশটা বাইরে থাকে বলে সূর্যালোকে সেগুলো কি হয়, ক্লোরোফিলের মাধ্যমে সংশ্লেষ করে, তাই সেগুলো সবুজ থাকে। তা কিন্তু যেহেতু শিকড়টা সেটা যেহেতু মাটির তলায় থাকে, তার জন্য সেটা কি হয়, সাদা হয়। তাহলে তিনি রুটটাকে কেমন বর্ণনা করছেন, হোয়াইট, সাদা, অ্যান্ড ওয়েট। ওয়েট মানে স্যাঁতস্যাঁতে বা ভিজে। কেন ভিজে, কারণ মাটির তলায় থাকে, বুঝতেই পারছো। আর যেহেতু মাটির তলায় থাকে, সেখানে মাটিতে কি থাকে, জল থাকে, অতএব সবসময় সেটা কি থাকে, ভিজে থাকে। তার জন্য বলছে হোয়াইট অ্যান্ড ওয়েট। শিকড়টাকে বলছে সাদা এবং স্যাঁতস্যাঁতে। দ্য মোস্ট সেন্সিটিভ, শুধু তাই নয়, দ্য রুট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি। এই শিকড়টা হচ্ছে গাছের সব থেকে সেন্সিটিভ অঙ্গ, সব থেকে সংবেদনশীল অঙ্গ। কেন, কারণ আমরা দেখলাম যতক্ষণ না সেই শিকড়ে আঘাত করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত শিকড় বা মূলটাকে তুলে উপরে ফেলা হচ্ছে, ততক্ষণ একটা গাছকে মেরে ফেলা যাচ্ছে না। তাহলে গাছের সব থেকে সেন্সিটিভ পার্ট, গাছের সব থেকে যে সংবেদনশীল অঙ্গ, সেটা কোনটা, রুট অফ দ্য ট্রি, গাছের যে শিকড়টা। হিডেন ফর ইয়ার্স, যে শিকড়টা লুকানো থাকে ফর ইয়ার্স, মানে ইয়ার্স আফটার ইয়ার্স, বছরের পর বছর ধরে, ইনসাইড দ্য আর্থ, মাটির ভেতরে যে শিকড়টা বছরের পর বছর ধরে লুকানো থাকে, লুকিয়ে থাকে, সেই শিকড়টা is the most sensitive part of the tree, is the strength of the tree, is the source of the tree, and this root is white and wet. এতগুলো অ্যাডজেক্টিভ তিনি ব্যবহার করেছেন, এতগুলো তিনি এত রকম ভাবে তিনি গাছের যে শিকড়টা, সেই গাছের শিকড়টাকে তিনি ব্যাখ্যা করছেন। প্রথমে বলছেন গাছের মূল শক্তি হচ্ছে শিকড়, তারপর তিনি বলছেন গাছের মূল উৎস হচ্ছে শিকড়, কারণ সেটার মধ্যে দিয়ে গাছ খাদ্য শোষণ করে। হোয়াইট অ্যান্ড ওয়েট, কারণ সাদা এবং স্যাঁতস্যাঁতে, মাটির তলায় থাকে তাই সাদা, এবং মাটির তলায় ভিজে থাকে তার জন্য স্যাঁতস্যাঁতে বা ভিজে, এবং সেটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ পার্ট। শিকড়টা সব থেকে সেন্সিটিভ পার্ট, কারণ যদি শিকড়ে আঘাত করা হয় তাহলে কিন্তু গাছটা আর বাঁচবে না। আর তাই মানুষ এতটাই নিষ্ঠুর, ম্যান ইজ সো ক্রুয়েল দ্যাট হি অ্যাপ্লাইজ দিস মেথড টু। মানুষ এতটাই নিষ্ঠুর যে এই মেথডটা, এই পদ্ধতিটাও কিন্তু সে অ্যাপ্লাই করে একটা গাছকে মেরে ফেলার জন্য। দেন তারপর দ্য ম্যাটার অফ, তাহলে এটা গেল ফার্স্ট স্টেপ। অর্থাৎ একটা গাছকে যদি পুরোপুরিভাবে মেরে ফেলতে হয়, তাহলে প্রথমে কি করতে হবে, সেই রুটটাকে উপড়ে ফেলতে হবে। তারপর কি করতে হবে, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, তারপর সেটাকে কি করতে হবে, রোদে শুকোতে হবে। শিকড়টাকে তোলা হলো, তোলার পর রোদে দিতে হবে, রোদে সেটাকে স্কর্চ, একদম দগ্ধ করে দিতে হবে, রোদে পুড়িয়ে সেটাকে দগ্ধ করে দিতে হবে। অ্যান্ড চোকিং, চোখ মানে কি, শ্বাসরুদ্ধ করা। অর্থাৎ শ্বাসরুদ্ধ করা মানে কি, আমার যেটুকু শ্বাস ছিল সেটুকু রুদ্ধ করে দিলাম। তার মানে যেটুকু তার মধ্যে জীবনটা ছিল, একটা শিকড়কে যখন মাটির থেকে তুলে ফেলছি তখন কিন্তু তার মধ্যে জীবন আছে, আবার যদি সেটাকে পুঁতে দেওয়া হয় আবার কিন্তু সেখান থেকে গাছ হবে। অতএব যেটুকু সেই শিকড়টার মধ্যে জীবনটা থাকে, সেটাকে রোদে দিয়ে দগ্ধ করে সেই যে জীবনটা, সেই জীবনটাকে কি করা হয়, চোকিং, সেই শ্বাসটাকে রুদ্ধ করে দেওয়া হয়, শ্বাসটাকে টেনে বের করে নেওয়া হয়, যাতে করে আর তার মধ্যে বিন্দুমাত্র জীবন না থাকে, লাইফ যাতে তার মধ্যে না থাকে, তাকে লাইফ লেস করে দেওয়া হয়। তাহলে প্রথমে গাছটাকে, শিকড়টাকে উপড়ে ফেলা হচ্ছে, তারপর সেটাকে রোদে শুকিয়ে দেওয়া হচ্ছে, শুকিয়ে সেটাকে একেবারে শ্বাসরুদ্ধ করে দেওয়া হচ্ছে। ইন সান অ্যান্ড এয়ার, কিসে, সূর্যের আলোতে এবং বাতাসে সেটাকে শুকিয়ে তার শ্বাসটাকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, তার জীবনটাকে থামিয়ে দেওয়া হচ্ছে। তারপর রোদে শুকিয়ে সেটা কি করা হয়, ব্রাউনিং, একেবারে শুকাতে সেটাকে বাদামি রঙের করে দেওয়া হয়। সেই যে সাদা শিকড়টা, সেটাকে রোদে বাদামি রঙের করে দেওয়া হয়। গাছগুলোকে শুকিয়ে গাছ বা গাছের শিকড়, সেগুলো কি করা হয়, শুকিয়ে একেবারে বাদামি রঙের করে দেওয়া হয়। হার্ডেনিং, এবং শুকাতে গাছগুলো শক্ত হয়ে যায়। তোমরা দেখবে যে একটা গাছ কাঁচা অবস্থায় কাটাটা যতটা সহজ, একটা গাছ শুকিয়ে গেলে কিন্তু কাটাটা খুবই কঠিন, খুব কষ্ট হয়। কেন হয় না, কারণ গাছটা শক্ত হয়ে যায়। যখন গাছটা শুকিয়ে যায়, গাছটা কিন্তু শক্ত হয়ে যায়। তার জন্য বলছে একটা গাছকে প্রথমে শিকড়টাকে উপড়ে ফেলা হয়, তারপর সেই গাছটাকে কি করা হয়, শিকড় সমেত তুলে দেওয়ার পর সেটাকে রোদে শুকিয়ে একেবারে তার শ্বাসরুদ্ধ করে দেওয়া হয়, তার মধ্যে যতটুকু জীবন ছিল সেটাকেও নষ্ট করে দেওয়া হয়। তারপর সেটাকে শুকিয়ে বাদামি রঙের করে দেওয়া হয়, তারপর সেটাকে শুকিয়ে একেবারে শক্ত করে দেওয়া হয়, টুইস্টিং, তারপর দুমড়ে মুচড়ে সেটাকে একেবারে সংকুচিত করে দেওয়া হয়। দেন হুইদারিং,
তারপর সেটাকে বিবর্ণ রঙের করে দেওয়া হয়, অর্থাৎ গাছটা শুকোতে 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 এমন একটা স্টেপে নিয়ে যাবে যে সেটা আর কোনো রং বলে কিছু থাকে না, সেটা বিবর্ণ রঙের হয়ে যায়, একেবারে নিস্তেজ হয়ে যায়। অ্যান্ড দেন ইট ইজ ডান, অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরে একমাত্র ইট ইজ ডান এটা করা হয়। খুব ভাইটাল লাইন। দ্য আইরনি অফ দ্য হোল পোয়েম ইজ লাইজ হিয়ার। পুরো কবিতাটার যে আইরনিটা, সেই আইরনিটা এখানে লুকিয়ে আছে। আইরনিটা কোথায়? এই কবিতাটা কিন্তু একটা আইরনিক্যাল পোয়েম। আইরনিটা কোথায়? আইরনিটা হচ্ছে যে মানুষ তাদের নিজেদের স্বার্থে গাছকে কেটে ফেলছে এবং সেইভাবে তারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছে। তাহলে অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপর এটা করা হয়। ইট ইজ ডান মানে দ্য কিলিং অফ এ ট্রি ইজ ডান, দ্য টোটাল অ্যানিহিলেশন অফ এ ট্রি ইজ ডান। পুরোপুরিভাবে একটা গাছকে কিন্তু মেরে ফেলা হয়। তাহলে আমরা দেখলাম যে মানুষ এতটাই নিষ্ঠুর যে এই সমস্ত পদ্ধতিগুলো, অর্থাৎ গাছটাকে প্রথমে উপড়ে ফেলা হয় শিকড় সমেত, উপড়ে ফেলার পর তারপর সেটাকে রোদে শুকিয়ে শুকিয়ে তার জীবন বের করে দেওয়া হয়, তাকে বাদামি রঙের করে দেওয়া হয়, তাকে নিস্তেজ করে দেওয়া হয়, তারপর একটা গাছকে মেরে ফেলা সম্ভব। তাহলে মানুষ এতটাই নিষ্ঠুর যে গাছ বেঁচে থাকার জন্য এত লড়াই করে, সেই গাছকেও কিন্তু ছাড়ে না যতক্ষণ না সেই গাছের জীবনটাকে বের করে নিচ্ছে। তাহলে পুরো কবিতাটাতে দেখানো হয়েছে দ্য গ্রোথ অফ দ্য ট্রি অ্যান্ড দ্য অ্যানিহিলেশন অফ এ ট্রি অ্যান্ড দ্য কিলিং অফ এ ট্রি অ্যান্ড ম্যানস ক্রুয়েলটি টুয়ার্ডস দ্য ট্রিজ। এই পয়েন্টগুলো এখানে দেখানো হয়েছে যে গাছের বৃদ্ধি, গাছের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, গাছ কতটা লড়াই করে বেঁচে থাকে, এবং দ্য কিলিং অফ এ ট্রি, গাছটাকে কেমনভাবে পুরোপুরিভাবে মেরে ফেলা হয়, মানুষের যে নিষ্ঠুরতা গাছেদের প্রতি, সেটাকে এখানে দেখানো হয়েছে। অ্যান্ড দেন ইট ইজ ডান, দেখো লাস্ট লাইনে আছে অ্যান্ড দেন ইট ইজ ডান। অর্থাৎ অ্যাকচুয়ালি কবি কিন্তু বলতে চেয়েছেন ইট ইজ ডান মানে দ্য ডিস্ট্রাকশন অফ হিউম্যান বিং ইজ ডান। গাছকে মেরে ফেলা হয়, দেন ইট ইজ ডান, তারপর এটা হয়, এটা ঘটে, তারপর এটা হয় মানে কি হয়? গাছটাকে মেরে ফেলা হয়। গাছটাকে মেরে ফেলা হয় মানেই কি হয়? মানুষের ধ্বংস সম্পন্ন হয়। মানুষ এইভাবে নিজের ধ্বংস নিজে ডেকে আনে। অ্যান্ড দেন ইট ইজ ডান, অর্থাৎ দ্য ডিস্ট্রাকশন অফ হিউম্যান বিং ইজ অ্যাকমপ্লিশড। অর্থাৎ গাছের যে এই মানুষের যে ধ্বংস, সেই মানুষের ধ্বংসটা তখনই সম্পন্ন হয় যখন একটা গাছকে মেরে ফেলা হয়। তাহলে এই কবিতার মধ্যে কবি দেখিয়েছেন যে কেমন মানুষ কতটা নিষ্ঠুরভাবে একটা গাছকে মেরে ফেলে। এই কবিতায় আমরা দুটো প্রশ্ন করলেই আমরা মোটামুটিভাবে বুঝতে পেরে যাব। একটা হচ্ছে দ্য গ্রোথ অফ দ্য ট্রি, আর একটা হচ্ছে দ্য কিলিং অফ এ ট্রি। অর্থাৎ হাউ ইজ দ্য ম্যান ক্রুয়েল to kill a tree, with how much cruelty মানুষ একটা কেমন ভাবে একটা গাছকে মেরে ফেলে, সেটাকে দেখানো হয়েছে। এই দুটো পার্ট তোমরা ভালো করে পড়বে, যে গ্রোথ অফ দ্য ট্রি অ্যান্ড দ্য কিলিং অফ এ ট্রি, গাছটা কিভাবে বেঁচে থাকে, কিভাবে লড়াই করে বেঁচে থাকে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ কতটা নিষ্ঠুরভাবে গাছটাকে মেরে ফেলে। এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে রেডি করবে, ভালো করে পড়বে। কোনো অসুবিধা থাকলে তোমরা বলবে বা কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।